জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহ কিন্তু অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন শুরু হয়ে গেছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে অনলাইনের মাধ্যমে ভর্তির জন্য আবেদন করবেন। এই ভিডিওটা দেখে আপনি নিজেই নিজের জন্য আবেদন করে ফেলতে পারবেন। কত টাকা পেমেন্ট করতে হবে, কিভাবে আবেদন করবেন, সকল কিছু থাকছে আজকের ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। গুচ্ছতে আবেদন করার জন্য শুরুতেই আপনি আপনার মোবাইল ফোন কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আপনি চাইলে কিন্তু এই কাজটা আপনার মোবাইল ফোন দিয়েই করতে পারবেন। আমি কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আপনারা যেটা করবেন, ব্রাউজার ওপেন করে আপনারা ইউআরএল বার টাইপ করবেন gstadmission.ac.bd। ওয়েবসাইটটিতে আসলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার আপনি যেটা করবেন, এইখান থেকে শুরুতে আপনার এইচএসসির রুল দিবেন, তারপর এখান থেকে আপনার এইচএসসির বোর্ড সিলেক্ট করবেন, তারপর এইখানে আপনার এইচএসসির পাসিং ইয়ারটা দিয়ে দিবেন। একইভাবে এখানে এসএসসি রোল দিবেন, এখান থেকে আপনার এসএসসির বোর্ডটা সিলেক্ট করবেন এবং এখানে আপনার এসএসসির পাসিং ইয়ারটা দিবেন, দিয়ে এখান থেকে সাবমিট লেখাতে ক্লিক করবেন। এবার আপনি দেখতে পারবেন এইখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি, আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম এখানে চলে আসবে এবং আপনার রেজাল্ট চলে আসবে। এবার নিচের দিকে গেলে দেখতে পারবেন এইখানে আপনার মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে বলবে এবং আপনার আবেদনযোগ্য ইউনিট এখানে অটোমেটিক্যালি চলে আসবে। তো এখান থেকে মোবাইল নাম্বার ভেরিফিকেশন এই লেখাটিতে ক্লিক করবেন। এইটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা চলে আসছে মোবাইল নাম্বারটি অবশ্যই প্রার্থীর নিজের অথবা অভিভাবকের হতে হবে। একই মোবাইল নাম্বারে একাধিক প্রার্থী ব্যবহার করা যাবে না। তার মানে এখানে আপনাকে কিন্তু মোবাইল নাম্বার দিতে হবে এবং সতর্কতার সাথে দিতে হবে যেন মোবাইল নাম্বারটি ভুল না হয়। মোবাইল নাম্বারটি দিয়ে এখান থেকে সাবমিট লেখাতে ক্লিক করবেন। সাবমিট লেখাতে ক্লিক করলে এখানে দেখতে পারবেন কোড পাঠান নামের একটা অপশন আছে, আপনি এখান থেকে কোড পাঠানে ক্লিক করবেন। এবার আপনি দেখতে পারবেন আপনার মোবাইল ফোনে একটা ভেরিফিকেশন কোড পাঠানো হবে, সেই ভেরিফিকেশন কোডটি এখানে দিয়ে ভেরিফাই লেখাতে ক্লিক করবেন, আর এটা 5 মিনিটের ভিতরে কিন্তু আপনাকে দিতে হবে। ভেরিফিকেশন কোড দিয়ে আপনি ভেরিফাই লেখাতে ক্লিক করবেন। এবার দেখতে পারবেন এখানে আপনার মোবাইল ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে লেখা চলে আসবে। এবার নিচের দিকে গেলে দেখতে পারবেন আবেদন সম্পন্ন করতে অ্যাপ্লাই বাটনে ক্লিক করুন। এবার এইখানে দেখতে পাচ্ছেন আপনি যে ইউনিটে আবেদন করতে পারবেন সেই ইউনিটটা এখানে চলে আসবে। এবার আপনি এখান থেকে অ্যাপ্লাই লেখাতে ক্লিক করবেন। অ্যাপ্লাই লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনাকে আপনার ছবি আপলোড করতে বলবে। আপনার ছবিটা অবশ্যই 300 বাই 300 পিক্সেলের হতে হবে। আপনার যদি 300 বাই 300 পিক্সেলের ছবি এডিট করতে সমস্যা হয় তাহলে আপনি যেটা করবেন, আপনার ইউআরএল বারে টাইপ করবেন picresize.com, তাহলে আপনার সামনে এই ওয়েবসাইটটি চলে আসবে। এখানে আপনার পাসপোর্ট সাইজের ছবি আগে থেকে মোবাইল ফোনে তুলে রাখবেন, সেই ছবিটা এখানে সিলেক্ট করে দিবেন। ছবি সিলেক্ট করা হয়ে গেলে এইখানে নিচে দেখতে পারবেন একটা অপশন রয়েছে রিসাইজ ইউর পিকচার, এখান থেকে এটাকে কাস্টম করে দিবেন এবং এখানে ওয়েটের জায়গায় দিবেন 300, হাইটের জায়গায় দিবেন 300। দেওয়ার পর নিচের দিকে আসবেন এবং আই এম ডান রিসাইজ মাই পিকচার লেখাতে ক্লিক করবেন এবং এখান থেকে এটাকে ডাউনলোড করে নেবেন সেভ টু ডেস্ক এই লেখাটিতে ক্লিক করে। এবার আপনি ছবিটি এখানে সিলেক্ট করে দিলে দেখতে পারবেন ছবিটি প্রিভিউতে চলে আসবে। এবার এইখানে দেখতে পাচ্ছেন নেক্সট নামের একটা অপশন রয়েছে, আপনি নেক্সট লেখাতে ক্লিক করবেন। এবার আপনি যেটা করবেন এইখানে দেখতে পারবেন ক্যাপচার উইথ অ্যানাদার ডিভাইস নামের একটা অপশন রয়েছে, এই অপশনটিতে ক্লিক করে একটা কিউআর কোড নেবেন এবং সেটাকে স্ক্যান করে আপনার একটা সেলফি তুলে নেবেন। এবার আপনি দেখতে পারবেন এইখানে কপি লিংক নামের একটা অপশন থাকবে এই নিচে, এখান থেকে লিংকটাকে কপি করে অথবা এইখানে যে কিউআর কোডটা থাকবে এটাকে স্ক্যান করে আপনি কিন্তু একটা সেলফি তুলতে পারবেন। আপনার অন্য যে ডিভাইসের ক্যামেরা ভালো সেই ডিভাইসে আপনি কিন্তু এই কিউআর কোডটি স্ক্যান করে একটা সেলফি তুলে সাবমিট করতে পারবেন, অথবা এখান থেকে লিংকটি ক্লিক করে লিংকটিতে আপনি যখনই ক্লিক করবেন তখনই দেখতে পারবেন আপনার সেলফি ক্যামেরা ওপেন হয়ে যাবে, তখন আপনি আপনার একটা সেলফি তুলে নেবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন এই পেজটি বন্ধ করবেন না, অন্য ডিভাইসে সেলফি তুলে সাবমিট করার সাথে সাথে এটা স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়ে যাবে। আপনি এই পেজটাকে এরকমই রাখবেন এবং তারপরে আপনি লিংক থেকে আপনার ছবি তুলে আপনি এখানে সাবমিট করবেন। দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি কিন্তু এখানে সেলফি আপডেট হয়ে গেছে এবং সেই পেজ থেকে কিন্তু চলে আসছে এবং এখানে সেলফিও উঠে গেছে। এবার আপনি যেটা করবেন এখান থেকে নেক্সট লেখাতে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন পছন্দের কেন্দ্রের নাম, আপনি কোন কেন্দ্রে পরীক্ষা দিবেন সেটা এখানে চলে আসছে। এবার এখান থেকে আপনার কেন্দ্রটি সিলেক্ট করবেন, তারপর এখানে প্রশ্নপত্রের ভাষা আপনি সিলেক্ট করে দিবেন এবং নিচে দেখতে পাচ্ছেন আপনি কি আর্কিটেকচার বিষয়ে ব্যবহারিক ড্রয়িং পরীক্ষা দিতে ইচ্ছুক, এটা ইয়েস থাকলে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। এবার এখান থেকে নেক্সট লেখাতে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে দেখতে পারবেন আপনার সাবমিট অ্যাপ্লিকেশন নামের একটা অপশন চলে আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন পেয়েবল অ্যামাউন্ট 1500 টাকা, আপনাকে এই আবেদনের জন্য 1500 টাকা পে করতে হবে। এবার আপনি এখানে সকল কিছু ঠিকঠাক থাকলে সাবমিট অ্যাপ্লিকেশন এই লেখাটিতে ক্লিক করবেন। এবার এইখানে দেখতে পারবেন মেক পেমেন্ট নামের একটা অপশন রয়েছে, আপনি এইখান থেকে মেক পেমেন্টে ক্লিক করবেন। মেক পেমেন্টে ক্লিক করলে দেখতে পারবেন এখানে পেমেন্ট মেথড চলে আসছে, আপনি এখানে কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন। তো এখান থেকে আপনার যেটা খুশি আপনি সেটা সিলেক্ট করে পেমেন্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে, আপনার পেমেন্ট সম্পূর্ণ হয়েছে। এবার ডাউনলোড অ্যাকনলেজমেন্ট স্লিপ এই লেখাটিতে ক্লিক করে আপনার অ্যাকনলেজমেন্ট স্লিপটাকে ডাউনলোড করে নেবেন। এবার আপনি ব্যাক টু স্টুডেন্ট প্যানেল এই লেখাটিতে ক্লিক করবেন। ব্যাস, আপনার জিএসটি গুচ্ছভুক্ত ইউনিভার্সিটিতে অনলাইনে অ্যাডমিশন ফর্মটি পূরণ হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে ভিউ ডিটেইলস
ডিটেইলস এন্ড আপডেট অ্যাপ্লিকেশন লেখাতে ক্লিক করে আপনি চাইলে কোনো কিছু এখান থেকে আপডেট করতে পারবেন। এখানে একটু ইম্পোর্টেন্ট ডেটস এর দিকে খেয়াল করুন। এখানে দেখুন সকল ডেটস গুলো দেওয়া রয়েছে। যেমন এখানে ভর্তি পরীক্ষার আবেদনের যে অপশন সেটা এখানে দেওয়া হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন ইউনিট সমূহের ভিতরে কোন ইউনিটের কবে পরীক্ষা সেগুলোও দেওয়া আছে। তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি এই ভিডিওটা দেখে আপনি নিজেই নিজের আবেদন করে ফেলতে পারবেন। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।